ছাত্র জনতার সাথে কেন কনসাল্ট না করে তাদের মতামত না নিয়ে উপদেষ্টা কেন নিয়োগ করা হবে এবং কি প্রক্রিয়ায় নিয়োগ হচ্ছে এটা আমরা জানতে চাইছি। কারণ আপনারা জানেন যে বর্তমানে দলীয় কোনো সরকার নেই, তাই দলীয় কোনো ফোরামে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার কোনো অবকাশ নেই। আবার একই সাথে বর্তমানে সংসদীয় সরকারও নেই, তাই সংসদে আলাপ আলোচনা করেও কিন্তু আসলে মন্ত্রী পরিষদ নির্ধারণের সুযোগ নেই। তো সেক্ষেত্রে আসলে কিভাবে এখন উপদেষ্টা নিয়োগ হবে, কিভাবে সরকার চলবে, এ ব্যাপারে কিভাবে মানুষের মতামত নেওয়া হবে এই প্রক্রিয়াটা কিন্তু নির্দিষ্ট করা জরুরি। এই প্রক্রিয়াটা আমরা দেখিনি, সদ্য যে নিয়োগ হয়েছে সেখানে আমরা এটার অভাব পরিলক্ষিত করেছি, তাই আমরা ব্যাপারে আওয়াজ তুলেছি, আমরা ব্যাপারে ক্রিটিক্যাল থাকি। আমরা গভর্নমেন্টের ভালো কাজগুলোর সাথে আমরা সঙ্গ দিতে যাচ্ছি। আমরা একটা আজকের এখানে আলোচনায় আমরা আজকে আবার একটা জিনিস ফাইনালাইজ করেছি। আমাদের এতদিনের যেটা চলমান ছিল সেটাকে আমরা সাংগঠনিক জায়গা থেকে সিদ্ধান্ত এসেছি যে গভর্নমেন্টের সাথে আমাদের দাম্ভিক সম্পর্ক হবে, গভর্নমেন্টের ভালো কাজগুলোতে আমরা সঙ্গ দিব এবং তারা যদি কোনো ভুল করে বা কোনো ধরনের ভুল সিদ্ধান্তে যায় সেগুলাতে আমরা তাদের সাথে সমালোচনা করবো এবং এই ব্যাপারে শুধরানোর জন্য আমরা তাদের পাশে থেকে তাদেরকে শুধরানোর চেষ্টা করব। এটা আমাদের আজকের গভর্নমেন্টের সাথে আমাদের যেই সম্পর্ক হবে সেটা নিয়ে সিদ্ধান্ত। আমরা এখানে আমাদের নিজেদের মধ্যকার কোনো সমন্বয়হীনতা হচ্ছে কিনা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের মধ্যে সেটা নিয়ে আমরা আলাপ আলোচনা করেছি এবং যে সকল সমন্বয়হীনতার কথা এসেছে সেই সকল সমন্বয়হীনতা কিভাবে উতরানো যায় এবং এই ক্ষেত্রে কিভাবে একটা রূপরেখা ঠিক করা যায় বিভিন্ন প্রস্তাবনা নিয়েছি। এই প্রস্তাবনা নিয়ে আমরা সামনের দিনে কাজ করব এবং এই প্রস্তাবনাটা আমরা ফাইনাল করব। ফাইনাল করে আমরা 10 দিনের মধ্যে একটা রূপরেখা আমরা তুলে ধরবো বলে আমরা আলোচনায় সিদ্ধান্ত নিয়েছি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে কোনো ধরনের ন্যূনতম বিভাজন নেই। আজকেই দেখেছেন সবাই এসেছে, সবাই কথা বলেছে এবং একটা হৃদ্যতাপূর্ণ আলোচনা হয়েছে। প্রায় 4 ঘন্টা আলাপ হয়েছে। সারা দেশের সমন্বয়কদের সকল কথাবার্তা, তারা এখানে এসেছে কোনো ধরনের অভিযোগ নিয়ে না, অনুযোগ নিয়ে না, সকলে এখানে এসেছে আগামী দিনটা কিভাবে চলবে, কিভাবে তারা মূলত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতৃত্বে যে বিপ্লবটা হয়েছে, যে গণ অভ্যুত্থানটা হয়েছে, সেই গণ অভ্যুত্থানের যে প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য সামনের দিকে কিভাবে কাজ করবে তার দায়বদ্ধতার জায়গা থেকে তারা কিছু রূপরেখা তুলে ধরেছে। আমরা কখনোই সরকারের গুণগান গাই নাই এবং আমরা সবসময় ক্রিটিক্যাল ছিলাম। এটা আমাদের পাস্ট রেকর্ড যদি আপনারা চেক করেন তাহলে নিশ্চিত হতে পারবেন। এবং আমরা সবসময় রাজপথে ছিলাম, রাজপথে থাকবো। সেজন্যই কিন্তু আমরা আমাদের যে স্টাইল সেটা কিন্তু পরিবর্তন করিনি 5 আগস্টের পরবর্তী সময়, এবং সেভাবেই আমরা আছি। সরকারের যে কোনো ব্যর্থতা, সেটা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে যদি সরকার গাফিলতি করে বা অন্য যে কোনো ক্ষেত্রে, আমরা আওয়াজ তুলবো এবং আমরা অবশ্যই সরকারকে চাপ দিব যাতে করে সেক্ষেত্রে একটা ফলপ্রসূ সমাধান আসতে পারে। সেটা 5ই জুন থেকে আপনারা নিরলসভাবে পরিশ্রম করছেন, আমাদের সাথে আছেন এবং ভাই এই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওনার প্রেস ক্লাবের সাথে একটা সম্পর্ক নাকি 12 দফা নিয়ে একটা আমি জানি না। আমি অর্থাৎ এই বিষয়গুলো সবার থেকে জানার জন্য আজকে মিটিং এ কাইন্ডলি একটু যদি আমাদেরকে এক্সপ্লেইন করে দিতেন একটু ভালো হতো। তাহলে কি আমরা চলে যাব? থ্যাংক ইউ সো ভেরি মাচ। ওরা এখানে আসছিল শুরুতে, ও আসছিল রনি ভাইকে ফোন দিয়েছি, রনি ভাই জানেন না কোনো একটা ইস্যু হচ্ছে কি একটা ইন্টারভিউ নিয়ে